দিল্লি বিধানসভা নির্বাচনের পর শেষ হয়েছে সরকার গঠন প্রক্রিয়া, আর এর সাথে সাথেই ত্রিপুরায় প্রদেশ বিজেপি সভাপতির নাম ঘোষণা নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা। ইতিমধ্যে প্রায় সপ্তাহ ব্যাপী উত্তরপ্রদেশ, রাজস্থান এবং দিল্লি সফর শেষে রাজ্যে এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দিল্লি সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সাথে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। স্বাভাবিকভাবে এবার ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতির নাম ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ত্রিপুরায় বিজেপির প্রদেশ সভাপতি বাছাই নিয়ে কার্যত চুলচেরা বিশ্লেষণ করছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। এই ক্ষেত্রে একাধিক প্রত্যাশী থাকায় স্থির সিদ্ধান্ত নিতে খানিকটা সময় নিয়েছে দিল্লি, যে কারণে নতুন প্রদেশ সভাপতির নাম ঘোষণা হয়ে গেছে অনেকটা দেরি। গত বছরের সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয়েছিল রাজ্যের দলের সংগঠন পর্বের কাজ। সেই থেকে ধাপে ধাপে বুথ কমিটি, মন্ডল কমিটি, এমনকি জেলা কমিটি গঠনের কাজও শেষ করে ফেলেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। মূলত ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল এই প্রক্রিয়ার কাজ। জানুয়ারি 10 তারিখের মধ্যে নতুন প্রদেশ সভাপতির নাম ঘোষণা সহ নতুন প্রদেশ কমিটির গঠন করা হবে বলে জানিয়েছিল বিজেপি নেতৃত্ব, কিন্তু নির্ধারিত সময়ে সম্ভব হয়নি তা করে ওঠা। তারপর বিভিন্ন সময়ে নানা রকম কারণ দেখিয়ে নাম ঘোষণা পিছিয়ে যেতে থাকে ক্রমশ। যদিও এ সময়ে উত্তর পূর্বাঞ্চলে প্রায় সব রাজ্যেই নতুন প্রদেশ সভাপতির নাম ঘোষণা দিয়ে দিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। দেশের অন্যান্য রাজ্যেও তা করেছে দিল্লি। 15 ফেব্রুয়ারির মধ্যে অর্ধেকেরও বেশি রাজ্যে সভাপতি নির্বাচন সম্পন্ন করে এক্ষেত্রে গঠন করা হয়েছে নতুন প্রদেশ কমিটি। দিল্লি বিধানসভা নির্বাচনে অনেকেই ব্যস্ত থাকায় ত্রিপুরার ক্ষেত্রে নতুন প্রদেশ সভাপতির নাম ঘোষণায় বিলম্ব হচ্ছে বলে জানিয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো। তারপর দিল্লির ভোট গ্রহণ, এমনকি ফলাফল ঘোষণাও হয়ে গেছে। এদিকে মার্চ ফেব্রুয়ারি অতিক্রম হয়ে মাস শেষ হতে বাকি হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন। এবার ত্রিপুরায় বিজেপির নতুন প্রদেশ সভাপতির নাম ঘোষণায় কোনো রকম বিলম্বের কারণ দেখতে পাচ্ছেন না দলের সাধারণ কর্মী সমর্থকরা। 2028 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী সিপিএম কংগ্রেসকে রাজনৈতিকভাবে মোকাবেলার বিষয়টি মাথায় রেখে ত্রিপুরায় দলীয় সভাপতি নির্বাচন করবে দিল্লি বলে নিশ্চিত রাজনৈতিক বিশ্লেষক মহল। কারণ ইদানিং বিরোধী সিপিএম কিংবা কংগ্রেসও নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনমত গঠনে কর্মসূচি নিয়ে চলছে ধারাবাহিকভাবে। তারা যে আগামীতে মরণ কামড় দেবে এটা বলার অপেক্ষা রাখে না। তাছাড়া আগামী বছরের শুরুতেই রয়েছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের সাধারণ নির্বাচন। আগামী বছরের শেষ দিকেই হবে 20টি পুর ও নগর সংস্থার ভোট। মাঝে হতে পারে এডিসির ভিলেজ কমিটির নির্বাচনও। এই অবস্থায় বিজেপির নতুন প্রদেশ সভাপতি কাকে করা উচিত এ নিয়ে আক্ষরিক অর্থেই দলের কেন্দ্রীয় নেতৃত্ব চুলচেরা বিশ্লেষণ করছে বলে জানিয়েছেন দলীয় সূত্র। তবে এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মানিক সাহার মতামতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে দলীয় সূত্র। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।